বন্ধুরা, কই মাছের তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু কই মাছ দিয়ে আলু দিয়ে এই ধরনের লাল ঝোল বাড়িতে বানিয়ে খেয়েছেন কি কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং বাড়িতে একবার বানিয়ে খান। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। কিভাবে বানাবেন ভাবছেন? চিন্তার কোনো কারণ নেই। কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেল আপনাদের সামনে একদম ইউনিক রেসিপি শেয়ার করে দিয়েছে। কই মাছের লাল ঝোল কীভাবে বানাবেন, রেসিপি সম্পূর্ণ দেখুন এবং খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, জ্যান্ত কই মাছ বালতির মধ্যে লাফাচ্ছে। এই জ্যান্ত কই মাছের আলু দিয়ে ঝোল করলে দারুণ লাগবে খেতে। তো আমি এই জ্যান্ত কই মাছগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর আমি দেখাবো কিভাবে এই জ্যান্ত কই মাছকে ঝোল বানাবেন বাড়িতে, এবং খুব সুন্দর লাগবে খেতে, যা একবার খেলে বারবার খাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি রেখেছি আধ ঘন্টা আগে। এবার দেখুন বন্ধুরা, এই রেসিপি বানানোর জন্য আমি যে মশলাগুলো নিয়েছি: টমেটো কাটা, পেঁয়াজ কাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা, এগুলো আমি সমস্ত শিলে বেটে নিয়েছি। মাছের ঝোল করার জন্য আমি আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটু তেজপাতা। কড়া গরম হয়ে গেছে, এবার আমি কড়াই সরষের তেল দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। তবে এই কই মাছ, মাগুর মাছ, চিংড়ি মাছ এগুলোকে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এগুলো একটু হালকা ভাজলে খেতে খুব ভালো লাগবে। এবারে এই মাছ ভাজার তেলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছের ঝোল রান্নার জন্য আমি কড়াই কিছুটা তেল দিলাম। এবার তেলের উপর আমি দুটি তেজপাতা দিলাম। এরপর দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরেই আমি এর সঙ্গে দিচ্ছি বাটা পেঁয়াজ। এবার দিচ্ছি রসুন বাটা। এবারে দিলাম হলুদ বাটা।
এরপরে আমি দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, সামান্য একটু তেল মিশিয়ে দিলাম, তেল একটু কম হয়েছিল। মশলাগুলো ভালোভাবে ভাজতে হবে। এরপরে দিচ্ছি লঙ্কা বাটা, মশলা বাটার জল মাঝে মাঝে দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষে নেব। মশলা হালকা ভাজা হয়ে গেছে, এর সঙ্গে আমি দিচ্ছি টমেটো কুচি। এবারে দিলাম পরিমাণ মতো লবণ। খুব ভালো রং আনার জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে আলু আর মশলাকে আরেকটু সময় ধরে কষে নেব। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছি। এবার আমি জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। রুই, কাতলা, মৃগেল এ সমস্ত আমরা হ্যামেশাই খাই, কিন্তু কই, মাগুর, শিঙি এগুলো খুব কমই খাই। তো কই মাছ দিয়ে এইভাবে লাল ঝোল সমস্ত মশলা সিলে বেটে বাড়িতে একবার বানিয়ে খাই, অপূর্ব লাগে। খাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খেতে। বন্ধুরা, আমার কই মাছের ঝোল রেডি হয়ে গেছে, আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলের রঙটা দেখুন কত সুন্দর রং এসেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান, কেমন লাগলো কমেন্ট করে জানান। যারা এই চ্যানেলে নতুন, এই ধরনের ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বাটনটি দাবিয়ে দিন।